মানচিত্রে ছোট্ট একটি পানির রেখা, যা মাত্র ২১ থেকে ২০ মাইল চওড়া। কিন্তু এই ছোট্ট পথটি পুরো বিশ্বের অর্থনীতিকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। পুরো বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এটি হল হরমুজ প্রণালী। কেন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলে এই জায়গাটি হয়ে ওঠে সবচেয়ে বড় আলোচনার বিষয়? কেন একে বলা হয় বিশ্বের গলার কাঁটা? আজকের ভিডিওতে আমরা তাই জানব। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে একমাত্র সংযোগপথ। এর একদিকে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২৫% বা ৪ ভাগের ১ ভাগ এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই সংকীর্ণ পথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং কাতার তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির জন্য মূলত এই একটি পথের ওপরই নির্ভরশীল। পৃথিবীর বেশিরভাগ দেশের অর্থনীতি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হওয়া তেলের ওপর নির্ভরশীল। তাই এই প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতি থমকে যাওয়া। হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে বাংলাদেশেও ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। দেশে দেখা দিয়েছে তীব্র তেল সংকট। পাম্পগুলোতে তেলের জন্য মানুষের লম্বা লাইন। মানুষ ঘন্টার পর ঘন্টা তেলের জন্য পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে আছে, তবু তেল পাচ্ছে না। হরমুজ প্রণালীতে ইরানের অবস্থান অনেকটা ঘরের দরজায় পাহারাদারের মতো। ভৌগোলিক কারণে এই জলপথের সবচেয়ে গভীর এবং জাহাজ চলাচলের উপযোগী অংশটি ইরানের জলসীমার খুব কাছে। তাই ইরানের জন্য এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়া খুব সহজ। ইরান আমেরিকা যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইতিমধ্যে এই জলপথটি বন্ধ করে দিয়েছে এবং তাদের অনুমতি ব্যতীত কোনো জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দিচ্ছে না। ফলে দেখা দিয়েছে বিশ্বব্যাপী তীব্র তেল সংকট। কয়েকবার চেষ্টা করেও আমেরিকান বাহিনী হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হয়, কারণ ইরানের রয়েছে হাজার হাজার ছোট স্পিডবোট, সমুদ্রের নিচে মাইন এবং শক্তিশালী মিসাইল সিস্টেম, যা দিয়ে খুব সহজেই তারা এই পথ দিয়ে চলাচল করা জাহাজকে আক্রমণ করতে পারে। ইরান এখন বলছে যারা এই প্রণালী দিয়ে পার হতে চায় তাদেরকে ট্যাক্স দিতে হবে, তাও আবার চীনা মুদ্রা ইউয়ানে। তাই এখন অনেক জাহাজ ইউয়ানে ফি পরিশোধ করে হরমুজ প্রণালী পার হচ্ছে। এটি ইরানের অর্থনীতির জন্য নতুন আশা দেখাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনে এই অর্থ কাজে লাগাবে ইরান। তবে ইরানের তেল এবং হরমুজ প্রণালী ফি চীনের মুদ্রা ইউয়ানে কালেক্ট করায় ডলার নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমেরিকার এখন মূল লক্ষ্য হল নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। যদি এই পথ বন্ধ থাকে তবে বিশ্ববাজারে তেলের দাম খুব দ্রুতই আকাশচুম্বী হবে। আমেরিকার অর্থনীতি এবং তাদের বন্ধু রাষ্ট্রগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রণালী খোলা রাখার কোনো বিকল্প আমেরিকার হাতে নাই। আমেরিকার কাছে এটি কেবল তেলের বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব টিকিয়ে রাখার লড়াই। যদি ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধ না হয় এবং স্থায়ীভাবে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে ফলাফল হবে ভয়াবহ। তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ থেকে $২০০ ছাড়িয়ে যেতে পারে। পরিবহন খরচ বাড়লে সারা বিশ্বে সব জিনিসের দাম বেড়ে যাবে, যা ভয়াবহ মুদ্রাস্ফীতি ঘটাবে। ইউরোপের দেশগুলো, চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সবচেয়ে বেশি বিপদে পড়বে, কারণ তারা তাদের জ্বালানির সিংহভাগ এখান থেকে পায়। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাতের অর্থনীতি তেল বিক্রির ওপর নির্ভরশীল, যা এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। এটা বন্ধ থাকলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। হরমুজ প্রণালী কেবল একটি জনপথ নয়, এটি বিশ্বের অর্থনীতির ধমনী। ইরান ও আমেরিকার মধ্যকার এই দাবার চালে এক চুল ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে অন্ধকারে ঠেলে দিতে পারে। শক্তি প্রদর্শন চললেও দিন শেষে কোনো পক্ষই চায় না এই পথটি পুরোপুরি বন্ধ হোক। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধান হোক। দ্রুত খুলে যাক পৃথিবীর ধমনী খেত এই হরমুজ প্রণালী। এটাই সারা বিশ্বের শান্তিকামী মানুষের চাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।